মিঠুপুর নামে ছোট একটা গ্রামে বাস করত রহিম এবং তার স্ত্রী জোহরা। রহিম প্রতিদিন ভোরে হাতে একটা কোদাল নিয়ে মাঠে চলে যায়। সে তার জমিতে কাজ করে এবং বৃষ্টির সময়েও কাজ থামে না, সে কাজ করতেই থাকে। একদিন রহিম মাঠে গিয়ে দেখে তার ধানের ক্ষেত কেউ পায়ে মারিয়ে নষ্ট করে দিয়েছে। রহিম হতাশাভরা মন নিয়ে সেই দিন মাঠ থেকে বাড়ি ফিরে আসে। জহুরা বলল, কি হয়েছে গো, মুখ এত শুকনা কেন? রহিম বলল, আমাদের ধানের সব চারা নষ্ট হয়ে গেছে, সব শেষ আমাদের। জোহরা তাকে ভাত দেয় এবং বলে, ধান তো আবার হবে, তুমি আছো বলেই তো আমি আছি। তুমি হারলে ধান উঠলেও ঘর শুকনা থাকবে। রহিম তাকিয়ে থাকে স্তব্ধ হয়ে। পরদিন সকালে সে আবার মাঠে যায়। সে একা না, জোহরাও পাশে। তারা দুজন আবার নতুন করে চারা রোপণ করে। কয়েক মাস পর মাঠে সোনালি ধানে ভরে যায়। এটা দেখে রহিম অনেক খুশি হয়। রহিম সেই ধান কেটে বাজারে বিক্রি করে এবং সে অনেক ভালো দাম পায়। সেই টাকা দিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।